বলতে বলতে আমাদের প্রোগ্রামটা চলে এসেছে, আর আজকে আমি সারাদিন কি করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, তো প্রোগ্রামের ভিডিওটা আমি ইনশাল্লাহ আপনাদের নেক্সটে সব কিছু একসাথেই শেয়ার করব। তো প্রোগ্রামে যাওয়ার জন্য আমি কি করলাম আর কি নিয়েছি প্রোগ্রামে পড়ার জন্য সবকিছুই আজকে এই ব্লগে আছে। প্লিজ স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, যারা এখনো আমার ফেসবুক পেজটাকে ফলো বাটনে ক্লিক করেন নাই, এখনই করে দেন প্লিজ। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তারা একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আজকে ব্লগটা শুরু করে ফেলি। তো সকালের নাস্তা দিয়ে আমি প্রতিদিনের মতন ব্লগটা শুরু করে ফেলছি। আজকে তো সকালের নাস্তাতে আমি আজকে পরোটা বানিয়েছি আর ডিম ভাজি করে নিয়েছি, আর সাথে হালুয়া আছে। আর হালুয়া ছাড়া আমাদের এখন চলেই না। আলহামদুলিল্লাহ আমরা নাস্তাটা করে ফেললাম। আর আজকে দুপুরের আয়োজন কালকে ফুলকপি ছিল, তো এই ফুলকপি তরকারিটা আর কিছু রান্না করি নেই, আর সাথে পেঁয়াজও ভেজে নিয়েছি। আর কালকে আম্মু আমাকে বাসা থেকে বট দিয়ে দিয়েছিল, এটাও আমি গরম করে নিয়েছি। তো আজকে আর বেশি কিছু করি নেই, এটা দিয়ে দুপুরের খাবারটা করে নিচ্ছি, কারণ আজকে আবার বাসায় যাব। আর এই তো আজকে এই ড্রেসটা পরবো, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা সবাই হোয়াইট কালার ড্রেস পরবো। তো ড্রেসটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ঘরের কি অবস্থা, ঘরটা গুছাতে পারি নাই, আর এখানে সবগুলো জামা একসাথে রেখে দিয়েছি। আর এগুলো আমার বিজনেসের ড্রেস, আর এগুলো এখন এখানে রেখে দিয়েছি, পরে গুছ করে রাখবো। আর এই তো প্রোগ্রামের জন্য একটু মেহেদি দিয়েছি, আমার ভাতিজি আমাকে দিয়ে দিয়েছে। ও খুব সুন্দর করে মেহেদি দিতে পারে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না? তো যেহেতু প্রোগ্রামে যাব একটু মেহেদি দিব, এটা তো স্বাভাবিকই। আর এই তো এখন মেহেদিটা আমি ধুয়ে নিয়েছি, আর আমি আপনাদের সাথে হাতটা দেখিয়ে দিয়েছি। আর আমার মেহেদির ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন আমার মেহেদির সাবজেক্ট শেষ। আর এই তো আমার জন্য আমার ফ্রেন্ড দুধ সেমাই রান্না করে পাঠিয়েছে, ওনাদের গ্রাম থেকে নাকি দুধ নিয়ে এসেছে। তো ওনার হাতে দুধের সেমাইটা অনেক মজা। যাই হোক আমরা সবাই খেয়ে নিব। আর খাওয়া দাওয়ার পরে এই তো আমরা চলে গেলাম আমার ভাসুরদের বাসায়, যেহেতু আমার ভাসুর গত পরশুদিন সিঙ্গাপুর থেকে এসেছে। এখন আমার ভাসুর কল দিয়েছে, আমাদের সবাইকে যেতে বলেছে। তো আমার জায়ের ভাগ্নি কাঁঠাল পাঠিয়েছে আমরা থেকে গাছের, আর তার জন্য আমাদের খেতে যেতে বলছে। আর কাঁঠালটা এত মজা যা বলার বাহিরে, যেমন গ্রান আর তেমনই মিষ্টি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা জায়েরা অনেক মিল, আর এভাবে যেন সারা জীবন মিল থাকতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। তো যাই হোক আমি তেমন কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালটা ভালোই লেগেছে, আমরা সবাই একসাথে খেলাম লিচু কাঁঠাল। আর আপনাদের ভাইয়া যখনই আমার ভাসুর বিদেশ থেকে আসে, আগেই ছোট ভাইকে উনি ফোন করে নিয়ে আসবে, তো তাই করেছে এবারও। তো যাই হোক ভাবিদের বাসা থেকে আবার আমাদের বেডিং পত্র নিয়ে বাবার বাসায় চলে আসছি, যেহেতু আমাদের প্রোগ্রাম। গতকালকে রাতে এসেছি, আমার মামাতো বোন এসেছে, এসেই কল দিচ্ছে যে তোমরা আসো না কেন, তোমাদের ছাড়া একটুও ভালো লাগছে না। তো রাতেই চলে আসছি। যাই হোক সকালে আম্মু নাস্তা বানিয়েছে, এখানে রুটি পরোটা আর ডিম ভাজি, সাথে সবজি ভাজি আর চা তো আমাদের বাসায় অলওয়েজই থাকে, সেটা তো আপনারা সবাই জানেন। তো নেক্সটের অনুষ্ঠানের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে চাইলে আপনারা আমার ফেসবুকের সাথেই থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটার সাথেই থাকবেন প্লিজ। কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি, আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।